হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি ব্লগস। দেখো, এটা আমার ম্যারেজ ডে দিলাম। ম্যারেজ ডে থেকে 3-4টা একসঙ্গে ভিডিও করে দিচ্ছি। তো এটা ম্যারেজ ডেতে কেক কাটা টাটা হয়েছিল, কয়েকজনকে ডেকেছিলাম। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, গিয়ে ওখানে করেছি আর কি, সেলিব্রেট করেছি। তো দেখো তোমরা, এটা আমার হাজব্যান্ডের অফিসের স্টাফ, আমি দেওয়ার বলি, আর ওর বউ এটা। তো এটা আমাদের একটা এখানে বহুত বড় একটা রেস্টুরেন্ট আছে কিনারা, ওখানে গেছিলাম। এটা আমার বান্ধবী, মানে বোনও বলতে পারো, বান্ধবী বোন। সবাই মিলে ফুর্তি উর্তি করেছিলাম নাইস ডেতে। ওটার একটা ভিডিও দিলাম, দেখে বলবে কিরকম কিরকম লেগেছে। আর আর দেখো, ওই যে ও আমার বোন। তো সবাই মিলে আমরা কয়েকজন আর কি, বেশি জনকে ডাকি নেই, কয়েকজন মিলে গেছিলাম ওখানে। রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে, বাইরেটা আরো সুন্দর। একদিন ওখানে গেলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটাকে। এখানে নামছে আমাদের এখানেই। আর এই যে সবাই মিলে স্ন্যাক্স টেক্স সবাই খাচ্ছে টাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করার তারপরে ডিনারও করেছিলাম ওখানে। মানে আনন্দ হয়েছিল, ভাবতেও পারিনি এত আনন্দ হবে। অনেক আনন্দ হয়েছে এখানে গিয়ে। আমরা আগে করবোই না ভাবছিলাম কিছু, কিন্তু পরে ভাবলাম যে না, হবে তা একটু করি। যে আমাদের ডিনার চলে আসছে, যখন আমাদের ডিনার খাওয়া দাওয়া হচ্ছে, ডিনার করা হলো সবাই মিলে। তারপরে সবাই ধরেছে যে তোমাদের ডান্স করতে হবে, তোমরা একটা ডান্স করো প্লিজ। তারপরে আমি আমার হাজব্যান্ড একটা ডান্সও করেছিলাম ওখানে। ওটা আমি শর্টসে দিয়েছি, তোমরা দেখেছো বোধহয়। এই ডান্সটার ইয়েটা আমি শর্টসে দিয়েছি, কারণ কি এখানে তো সাউন্ড দেওয়া যায় না, পিছনে সাউন্ড টাউন্ড অনেক আসবে, সাউন্ড থাকে, এই জন্য আমরা দেইনি আর ইয়েটা। তো নাহলে তো আবার কপিরাইট আসে, সেই জন্য ওটা ইয়েতে দিয়েছি, শর্টসে দিয়েছি। এটা শর্টসে তোমরা দেখে নিও। আর অনেক ফুর্তি করেছি। তারপরে তো ডান্স টান্স সব শেষ হলো। তারপরে বাড়ি চলে আসলাম আমরা। এসে এসে তারপরে খুব ফুর্তি করলাম, মানে এসে মানে মনটা খুশি হয়ে গেছে যে আজকের দিনটা ভালোই গেল। আর কি বলবো বলো, জীবনের তো এই কয়টাই দিন না, মনে থাকবে সেটাই, এইগুলা থেকে যাবে আমার, তাই না? তারপরে নেক্সট ডে কয়েকদিন পরে আবার আমরা ঘুরতে গেছিলাম দুজন। এটা আমার হাজবেন্ড আমাকে ট্রিট দিয়েছিল। আমি শুয়েছিলাম, আমাকে অফিস থেকে ফোন করেছে, রেডি হও তাড়াতাড়ি, একটা জায়গায় ঘুরতে যাব। তো নিয়ে আসলো আমাকে এখানটায়। কি সুন্দর জায়গাটা জানো তো, এটা হলো অরুণাচল আর আসামের, মানে যেখানে আমাদের চেকপোস্ট আছে না, যেখানে চেকপোস্ট আমাদের মানে দেখিয়ে ভিতরে ঢুকতে হয়। অরুণাচলে এমনি ঢুকা যায় না, পাস থাকতে হয়। তো ওইখানে ওই জায়গাটার একটু সামনে এই জায়গাটা, ওখানে আসছি। খুব সুন্দর জায়গাটা, এত ভালো লেগেছে না এসে। আমি ভাবছি যদি না আসতাম, না করেছিলাম আসবো না আসবো না, আর না আসতাম যদি অনেক মিস করতাম। আর এটা হলো হোলির দিনের, দেখো হোলির সময় আমরা বিকালবেলা বেরোচ্ছি, দেখো সন্ধ্যা হয়ে গেছে। এই কয় যে হোলিতে মানে সন্ধ্যা হয়ে গেছে দেখো পুরা। তারপরে বেরোচ্ছি আমরা ঘুরতে। ঘুরতে মানে হোলিও খেলবো, একটু ঘুরবো করে বেরোচ্ছিলাম। অনেক ঘুরেছি, এদিক ওদিক 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 ঘুরে ঠুরে একদম মানে না। আর হাজবেন্ডের অফিস ছিল, আর যে দেওরটা বলি ওরও অফিস ছিল। ওরাই গেছিল দুজন, আর আমরা দুজন গেছিলাম। তো অফিস ছিল তো ওরা যেতে পারে নাই, তো সকালে আমরা কোথাও যেতে পারি নাই, আমরা এই রাত্রেবেলা বেরোচ্ছি ঘুরতে। তো রাত্রেবেলায় হোলি খেলবো, এখানে হয় রাত্রেবেলাও হয়, ফাংশন হয়, পার্টি হয় রাত্রেবেলা। তো ওইখানে যাচ্ছিলাম আমরা। আর দেখো রাত্রে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা মানে কি রাত হয়ে গেছে। তখন আমরা মানে যাচ্ছি আবার ঘুরে, একটা জায়গায় গেছিলাম বন্ধ ছিল, তো আমরা আবার ঘুরে আবার একটা জায়গায় যাচ্ছি। দেখো জায়গাটা কিরকম, বলবে কিরকম লেগেছে। এই দেখো, এটা হলো সুইমিং পুল ওখানকার। সুইমিং পুল মানে ওখানে চলে আসছি, যেখানে যাবো ভাবছিলাম ওখানটা চলে আসছি, রেস্টুরেন্ট কাম হোটেল এটা। তো এখানে কি বলে সুইমিং পুল টুল আছে, তো এখানে আমরা বসেছিলাম। বসে মানে তখন মানে পার্টি শুরু হয়নি, মাত্র জাস্ট মানুষরা আসছিল। তারপরে রাত্রেবেলা ওইখানটাই ফুর্তি টুর্তি করে অনেক রাত্রেবেলা আসছি আমরা বাড়িতে। এখানটায় খুব আনন্দ করেছি।
তো মানে জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, জায়গাটায় গেলে এমনি মনটা ভালো হয়ে যায়। তো আমরা এখানটায় বসেছিলাম, যে আমার হাজবেন্ড, আর যে দেওর, আর দেওরের বউ। তারপরে আমরা এখানটায় ফুটি করে তবে বাড়ি চলে আসলাম। দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্ট করবে, হ্যাঁ প্লিজ। দেখো কিরকম কত সুন্দর। বাই বাই, আবার দেখা হবে।